আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরাগাছিয়া খানকা শরীফে আজকের প্রথম দিনের মাহফিল। আগামীকাল দ্বিতীয় দিন, পরশু তৃতীয় দিন, শুক্রবার নামাজ আদায় করে এখানে আখিরি মোনাজাত করা হবে। দক্ষিণ বাংলার জন্য, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটা নেয়ামতের জায়গা। এখান থেকে বহুত মানুষ হেদায়েতের দিশা পেয়ে থাকেন। মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাই, হজরত শাহ মহবুল্লাহ রহমাতুল্লাহ আলাই, তিনি জীবদ্দশায় অনেকবার এখানে এসেছেন, তার পদচারণ এখানে পড়েছে। আলহামদুলিল্লাহ বর্তমান পিসা হুজুর এখানে এসে গেছেন আলহামদুলিল্লাহ। আজকে তিনি বয়ান পেশ করবেন। আজকের প্রথম দিনের মাহফিলে হুজুরের উদ্বোধনীয় বয়ানের মাধ্যমে এখানে এই মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সকল কার্যক্রম ইতিপূর্বেই প্রায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্ররা কাজ করতেছেন, শিক্ষকরা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। উপরে তাঁবু দেওয়া হয়েছে, চট বিছানো সহ অন্যান্য কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই অনেক দোকানপাট, বিভিন্ন মানুষের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেটা কিন্তু ইতিপূর্বেই নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি বছরের না এবছরও মাহফিলে উপচে পড়া ভিড় আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। সকল সরঞ্জাম এবং মাহফিলের সকল প্রস্তুতি কিন্তু ইতিপূর্বেই আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের জায়গায় আমরা সুযোগ থাকলে সকলেই চলে আসবো আলহামদুলিল্লাহ। শত শত মানুষ আমরা দেখেছি যে গাড়ি থেকে নামতেছে। আমি সেটাই আপনাদেরকে একটু গেটের কাছে গিয়ে দেখাবো আলহামদুলিল্লাহ। আসলে আমি এখন দেখাইতেছি যে প্যান্ডেলের ভিতরে সমস্ত কার্যক্রম কিন্তু ইতিপূর্বেই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। কঠোর নিরাপত্তার মাধ্যমে মানুষ, এখানে যে মেহমানরা আসবে, আল্লাহর মেহমানেরা, তাদের সকল ব্যবস্থাপনা ইতিপূর্বেই নিয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত ঘাট, পায়খানার ব্যবস্থা, প্রস্রাবখানার ব্যবস্থা এবং তাদের খানাদানার ব্যবস্থা ইতিপূর্বেই কিন্তু পাক চড়ানো হয়েছে। মেহমানদেরকে খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর মেহমানদের যাবতীয় তাদের যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু করা হয়। এবছরও তার থেকে ব্যতিক্রম নয়। এবছরও মেহমানদের জন্য, মেহমানদের তাজিমের জন্য তারা পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু প্রত্যেকটা বাস থেকে মানুষ নামছে, মাহফিলের উদ্দেশ্যে আসছে আলহামদুলিল্লাহ। মাহফিলের সকল কাজ চলমান, এভাবে আস্তে আস্তে করে কিন্তু অনেক লোক মাহফিলে আসছে। ছাত্ররা বিভিন্ন খেদমতে মোতায়েন আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ। এখানে দুপুরের মেহমানদের জন্য খানাদানার ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে বিশাল বড় ডেক দেখছি আমরা এখানে আলহামদুলিল্লাহ, পাকশাকের ব্যবস্থার জন্য মুসল্লিরা অ্যারেঞ্জমেন্ট করতেছে। যারা খেদমতে আছেন তারা এই ব্যবস্থা করতেছেন আলহামদুলিল্লাহ। বিশাল বড় ডেক, আসলে কয়েক হাজার মানুষ একত্রে এই ডেকের খানা দিয়ে খানা খেতে পারবে। এই যে চুলা প্রস্তুত করা হইতেছে আলহামদুলিল্লাহ। এই পাশেও একটি ডেক আছে। এই ডেক সার্বক্ষণিক দিনরাত 24 ঘন্টা যতক্ষণ মাহফিল চলবে, আসলে পাকও চলতে থাকবে। এখান থেকে খানা উঠিয়ে মেহমানদেরকে খাওয়ানো হবে। যারা খানার দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ, তারা খানা ব্যবস্থা করবেন। তাদের কিন্তু থাকার জায়গা, এই ব্যবস্থা ইনশাআল্লাহ। এই যে মেহমানদের খানার জন্য আল্লাহর বান্দারা খেদমতে আছেন আলহামদুলিল্লাহ। এই যে চুলায় কিন্তু খানা চড়ানো হইতেছে। আমরাগাছিয়াতে পিসা হুজুর মরহুম হুজুর রহমতুল্লাহ থাকাকালীন যে বাইতুল মুকাদ্দাসের নমুনায় মসজিদের কথা বলা হয়েছিল, সে মসজিদের কাজ ধরা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পিলার এখান থেকেই
মসজিদের কাজ ধরা হবে। এই যে বেকো মেশিন দিয়ে মাটি উঠানো হচ্ছে। এই যে পিলার বের করা হচ্ছে, এই পিলারের উপরই মসজিদের ভিত্তি উঠানো হবে। এখান থেকেই মসজিদের কাজ ধরা হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই বাইতুল মুকাদ্দাসের নমুনায় সে মসজিদের কাজটিও আমরা গাছিয়াতে চলমান আছে। আমরা দোয়া করছি যেন আল্লাহ তাআলা খুব অচিরেই এই মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেন।